আচ্ছা, আপনারা যে এই ধরনের ভিডিও বানান, আপনারা কি লজ্জা শরম বলা বস্তু কোনো কিছু আছে দুনিয়ার? এই ধরনের ভিডিও কি জন্য বানান? পয়সার জন্য? আর এই ধরনের ভিডিও বানা যে সমাজকে যে আমরা ধ্বংসের পথে ঠেলে নিয়ে গেছেন, আপনাদের বিবেকে কোনো কিছু মানে বাধা দেয় না? হ্যাঁ, যাই হোক, আমার নামটা হলো সাহার আলম। সাহার আলম। সাহার আলম। আর আপনার নাম? মমির জান বেগম। মমির জান বেগম, তাই না? আপনি যে আপনার হাজবেন্ডের লগে এরকম ভিডিও বানান, আপনার মনে কিছু কয় না? সমাজের মানুষ যে দেখে যে আপনাকে ঘৃণা করে, কিছু মনে ভাবে না? না, সমাজের মানুষ কি করলো না করলো তাতে তো আমার আহে যায় না। হ্যাঁ, মানে আমি যারে ভালোবাসি, আমারে যে ভালোবাসে আমি তো তারে সাপোর্ট করুম না। আর আজকে আমি যদি না খাই থাকি সমাজে থেকে কিন্তু কেউ দিব না। যদি কেউ ভালো পথে চলে, মানে খারাপ কোনো কাম করে, তাও কিন্তু সমাজের চোখে পড়ে না। আর যদি ঘরে বসে থেকে কোনো কিছু করে, মানে খাওয়ার জন্য, পেটের ভাতের জন্য, মানে ওইটা কিছু কিছু মানুষের এমনিও ভালো লাগে না, বুঝছেন কি? আপনার উত্তরটা কি এটাই না অন্য বলে দিবেন? না, এনে অন্য ফেলে দেওয়ার মতন কিছুই নাই। তো একটা কথা আমি সর্বপ্রথমে কোবার নিকে চাই, যে আমরা সবসময় সমাজের লোকে থাকি। হ্যাঁ। তাই বলে থাকি বলে যে সমাজ সবসময় কিন্তু আমার ঘরের পাশে থাকবো না। থাকবো কোন সময়, যদি কোনো আপদ বিপদে পড়ি, হয়তো তখন কি জানি সমাজের মানুষ আমার ঘরে মানে সাহায্য করব। আর সব সময় করবো না, এনে কই গেছে যে আমি আজকে না খেয়ে থাকি, হয়তো সমাজের মানুষ আমার একদিন বা 2 দিন বা 3 দিন আমার তার মানে উত্তর ওইটাই, তাই না? ওইটাই উত্তর। এখন কথা হলো, পয়সার জন্য যে আপনি এই ধরনের ভিডিও করে যে পয়সার জন্য করতেছেন, পেটে ভাত দেন লাগবো, সমাজের মানুষ ভাত দেবেন, এটা কি ধরনের কথা বলেন? এটা কোনো কথা হইলো? দেখেন, এখন আর একটা কথা, এটা তো কোনো কথা হইলো না। আজকাল যারা ইউটিউব করে না, বিজনেস করে, মানে কোটি কোটি টাকা কামাইতেছে, আপনারা তো অন্য বিজনেস করে করে আইবেন, বা ভিডিও বানান, ভালো ভিডিও তো বানাইবেন, ভালো ভিডিও বানাও তো লাখ লাখ টাকা কামাইতেছে। এইটাকে আমি বেছে নিলেন আপনারা? হ্যাঁ, বর্তমান এটাই কন্ডিশন। ভালো ভিডিও যারা করবার হয়েছে অগরে কোনো সাপোর্টার নাই। হ্যাঁ। মানে অগরে ভিডিও মানুষ দেখেই না, ভিডিও সামনে যাবো ধাক্কা দিব, মানে টাইম নাই, এনে ভিডিও দেখার টাইম নাই। শর্ট ভিডিও মানে কি আছে না আছে বুঝাবুঝি নাই, অল্প মানে যদি খারাপ ধরনের অল্প যদি চেষ্টা করা পারে, ওইটার মধ্যে কোটি কোটি ভিউজ। দেখেন বর্তমান এই 100% মানুষের মধ্যে 70% মানুষ এই খারাপ ভিডিওর মধ্যে জড়িত আছে, ভালো ভিডিওর মধ্যে নাই। 30% মানুষ আছে লোক। তাইলে মানুষ এই কন্টেন্ট বানিয়ে তাহলে কি করব? মানুষ তো ভাবে যে ভিডিও বানামু কি একটা করমু। এটা ভুল ইউটিউবার করে। আমার মতো, আপনার মতো আরো কিছু কিছু ইউটিউবার আছে, তাগেরই ভুল, দর্শকের ভুল না। দর্শক মানব জাতির একটা খাসিয়ত আছে, একটা কিউরিসিটি আছে। প্রাইভেট বস্তু মানে উপরওয়ালা যেটা দেখবার না করছে, মানুষ সেটা বেশি থাকে। আর প্রাইভেট বস্তুর মানে যদি ভিডিওগুলো ছাড়া হয়, এটা মানুষ ভালো পায়, এটা মানুষের একটা কিউরিসিটি। তাই বলে কি আমরা ওটার সুবিধা নিয়ে, ওটার সুযোগ পাই কি আমরা এই ধরনের ভিডিও যদি ইউটিউবরা ছাড়ি, হ্যাঁ, তাহলে তো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবো গা। এখন কথা হলো যে আমরা ইউটিউবাররা যখন এই ধরনের ভিডিও দিবই না, কেউ দিব না, আপনিও দিবেন না বা অন্য কেউ দিব না, তখন কিন্তু দর্শক কিন্তু ভালো ভিডিও দেওয়ার জন্য বাধ্য হয়ে যাবো গা। ভালো ভিডিও তখন ভিউ আসবো। এখন ভালো ভিডিও 10 জনে দিতেছে, হ্যাঁ, ওর মতো একজনে ওরকম ধরনের ভিডিও দিল, তাহলে তো ওরকম ধরনের ভিউ আসবে, কারণ ভিউ দেখবে, কারণ ওই ধরনের ভিডিও মানুষের ভালো পায়। ওটা প্রাইভেট বস্তু, ওটা মানুষের একটা কিউরিসিটি থাকেই। তাই বলে কি আমরা সবাইকে এই ধরনের ভিডিও দিব? আচ্ছা, এখন যাই হোক, আমি একটা কথা বলতেছি, আপনি এই লাইনটা পরিবর্তন করে ভালো লাইন আসতে পারবেন না? না পারমু। ভিডিও বানান, ভালো লাইনে বানান। হ্যাঁ পারমু, ভালো লাইনে কাপড় ব্লগার তার অনেক আছে। হ্যাঁ, হাজার হাজার কাপড় ব্লগার আছে। হ্যাঁ। কারণ দেখেন, আমি যখন ভিডিও করতাম, আমি আপনার ডাইরেক্টলি আপনার হয়তো আজকে আমার ইন্টারভিউ নিবেন নিগাইছেন, আপনার এই ইন্টারভিউতে আমি কুয়ে যাবার নিয়েছি। আমি 2018-19 পর্যন্ত আমরা ভালো ভালো কন্টেন্ট দিয়ে গেছি। লাস্ট উপায় না 21 পর্যন্ত ভালো ভালো কন্টেন্ট আমরা এনি টাইম বানাইছি, কিন্তু আমরা সাপোর্ট পাই নাই। যারা খারাপ খারাপ ধরনের ভিডিও করলো, তারা বর্তমান সেলিব্রিটি। আজকে তারা মানে এই বড় বড় স্টেজে যায় মানে ফুলের মালা মানে গলায় নিয়ে ঘুরে, অনেক ভালো ভিডিও করে ওরা, আর খারাপ ভিডিও করে হয়েছে, আর আমাকে মানুষ চিনে না। কিন্তু আপনি যেখানে করেন আরো বেশি করেন, আপনি যেখানে করেন অল্প বেশি করেন, অল্প কমান লাগবে। হ্যাঁ, এখন কথা হলো, যদি এইটা ভাইবা যদি টাকার লোভে যদি আপনারা এটা করেন, তাহলে আমাদের পরে যারা ছোট ছোট ইউটিউবার আরো হবো, ছোট ছোট পোলাপান ইউটিউবার হবো, তখন তারা এইগুলাই করবো। এইগুলা করতে 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 সোশ্যাল মিডিয়ায় মানে ভরে যাবো গা। লাস্টে জামানাটা এরকম একটা হবো, মানে অন্য ধরনের হয়ে যাবো গা। দেখেন, একটা আবেগ যে দেখাইলো, এই আবেগের কোনো দাম নাই। তবে দর্শক বন্ধুরা, আপনি করে অনুরোধ করি, ভালো ভিডিও গেলি এলা ভালো ভিডিও সাপোর্ট করেন। সমাজটা আপনি করে হাতে। আপনারা যদি ভালো ভিডিও বেশি দেখেন, খারাপ ভিডিও গুলি স্কিপ করেন, ভালো ভিডিও বেশি বেশি দেখেন, ওগুলা ভাইরাল হোক, ওই ভাইরাল দেখে জানি মানুষ ভালো ভিডিও বানায়, খারাপ ভিডিও সব স্কিপ করেন। খারাপ আপনার ভিডিও আমি স্কিপ করে গেলাম, খারাপ পেলেন কি? না, আমি খারাপ পাই না। কেনলিগা আমিও চাই যে সবাই জানি ভালো কন্টেন্ট করে, জানি সবাই কালো কন্টেন্ট করবো, আমরা ভালো বানিয়ে যাবো, মানে বর্তমান সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। দর্শক বুঝলেন? তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেন। মোটামুটি এটা খুব একটা ভাইরাল ভিডিও লাগবো, 50-60 হাজার বা 1 লাখ শেয়ার হয়ে যায়, 1 লাখ শেয়ার হয়ে যায়। মোটামুটি মানুষ জানুক যে ভালো ভিডিও বানায়, ভালো ভিডিও মানে সাপোর্ট পায়, ভালো ভিউ হয়, মানুষ জানি খারাপ ভিডিও বানায় চান্স না পায়। তো যাই হোক, আমি এখন বিদায় নেব, আপনাদের কাছে দেখাবো অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, কথাটি বুঝতে পারছো তো কিসের জন্য বলছে?
টাকার জন্য দুনিয়া বিকিয়ে যায়, মানুষ বিক্রি হচ্ছে, তো কেন কিছু বিক্রি হবে না? মাটি মানে ওই ধুলোগুলো বিক্রি আছে না, মাটি বিক্রি হয়ে যাচ্ছে টাকাতে, সব কিছু বিক্রি হয়। তো এটা তো কমেন্ট ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো দাদা আমার ইন্টারভিউ নিতে এসে, সেটাও ইন্টারভিউর সাথে কথাগুলো শোনেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজটা অবশ্যই ফলো করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার।